আপনারা শুনলে অবাক হবেন, লন্ডনে আমি যে বাড়িতে থাকি তার পাশের বাড়ি ঝগড়া হচ্ছে। আমি আমার বাড়িওয়ালারে জিজ্ঞেস করলাম, 30 বছর লন্ডনে প্রোগ্রাম করি, লন্ডন, আমেরিকা, পৃথিবীর বহু দেশে, কি হয়েছে? পরে সকালবেলা জানতে পারলাম স্ত্রী তার স্বামীকে বলেছে যে আজকে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং আছে, সে রাত্রে আমার কাছে থাকবে, তুমি পাশের কোনো হোটেলে অথবা কোনো বন্ধুর বাড়ি গিয়ে থাকো। স্বামী বলছে এটা একটা কথা হইল, তুমি আমার বউ, তুমি যাবে আর একজনের সাথে, এটা কেমন কথা? রাগারাগি হয়েছে। স্ত্রী তখন 999 ডায়াল করেছে। 999 ডায়াল করার অর্থ হলো সত্যা। পুলিশের কাছে চলে গেছে। পুলিশ চলে আসছে। কি হয়েছে এখানে? কয় যে আমি আমার বন্ধু নিয়ে থাকবো, আমার স্বামীতে থাকতে দেবে না, আমার হিউম্যান রাইটসের উপর সে আঘাত করেছে। পুলিশ বলছে, আরে বেটা, তোমার বউ একজন বন্ধু নিয়ে থাকুক না, যে 10 জন বন্ধু নিয়ে, তা তোর কি? এই হচ্ছে দেশ, এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে ওয়েস্টার্ন সিভিলাইজেশন। ফাইনা তাযহাবুন, ইসলামের চাইতে নিয়ামত সারা পৃথিবীতে আর নাই। ইসলাম না থাকলে গোটা বিশ্ব পশুর বিচরণ ক্ষেত্র হয়ে যেত। ইসলাম আছে বলে এখনো দুনিয়া আছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, ওরা বিশ্ব ভালোবাসা দিবস পালন করিয়া SMS করিয়া পরের মেয়েগুলো নষ্ট করে। এরপরে একদিন দেখলাম ঢাকা শহরে দেওয়ালে লেখা বিশ্ব চিন্তা দিবস। আমি খুব চিন্তায় বললাম যে এটা আবার কি। একজনকে জিজ্ঞেস করলাম, ভাই এই বিশ্ব চিন্তা দিবসটা কি? কয় যেটা তো আমরাই আয়োজন করছি। কি এটা থিমটা কি? থিমটা হলো বিশ্ব চিন্তা দিবসে আমরা সবাই বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করব, এক জায়গায় বসবো, আমরা ভাববো, আমরা আরো চিন্তা করব, আরো গভীরভাবে চিন্তা করব যে আসলে আমরা কোনো ব্যাপারে চিন্তা করছি কিনা। এই হলো বিশ্ব চিন্তা দিবস। প্রিয় ভাই সব, ইসলামে এই পাগলামির স্থান নাই। এই কন্ট্রোল রুম আপনাকে ডিসিশন দেয় কত দ্রুত। রাস্তায় হাঁটতেছেন, হঠাৎ করে আপনি দেখলেন সাপ, অন্ধকার রাত, চলতে গিয়ে সাপের সাথে দেখা, চোখ দিয়ে দেখছেন, চোখ এটাকে ট্রান্সফার করেছে আপনার বুদ্ধি ছেলের কাছে। বুদ্ধি বলে দিল হাতে যদি লাঠি থাকে বাড়ি মার, আর যদি লাঠি না থাকে অ্যাবাউট টার্ন, বাড়ির দিকে ডাবল মার্স। এই সিদ্ধান্ত দিতে কয় মিনিট লাগছে? 1 সেকেন্ডও লাগে নাই। চেয়ারে বসে কাজ করতেছেন বাংলাদেশ, হঠাৎ করে অনুভব করলেন পা জোড়ে একটা ইঞ্জেকশনের নিডিল ঢুকাই দিয়েছে। কিনা কে কন্ত? হ্যাঁ, মশা। বুঝতে পারছেন? একজনে কয় যে, আমাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা আল্লাহ সব নাকি বানাইছে মানুষের উপকারের জন্য, এই মশা দিয়ে কি উপকার এরারে বানাইছে কেন? তা আমি বললাম, ভাই আপনি তো বোঝেন নাই, মশা দিয়ে কত উপকার থাকে আপনি জানেন? ছোট্ট একটা মশা, ওইটারে ঠেকাতে গিয়ে কত মর্টিন আবিষ্কার হয়েছে, কত অ্যারোসল আবিষ্কার হয়েছে, কত মশারি তৈরি হয়েছে, কত লক্ষ লক্ষ লোকের পেটের খাবার জোগাড় হয়েছে। আল্লাহ 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 আল্লাহ, কোন জিনিস আল্লাহ খামোখা তৈরি করেন। এগুলো চিন্তা করলে মানুষ বলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আয় আল্লাহ তুমি কোনো কিছুই খামোখা সৃষ্টি করো নাই। আচ্ছা, মশা জামার উপর দিয়ে ঢুকাইছে নিডেল, টের পাইছে কে? বলতে পারলেন? টের পাইছে আপনার চামড়া, আপনার চামড়ায়, আপনি টের পান নাই, চামড়ায় টের পাইছে। অনুভূতি চামড়ায় হয়, গোশতে হয় না। এই জন্য কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে চামড়া পোড়াবেন। গায়ের চামড়া যখন পুড়ে যাবে আবার নতুন করে চামড়া পরায় দেওয়া হবে। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই শাস্তি থেকে তোমার কাছে পানাহ চাই। বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। চামড়া অনুভব করলো একটা কি ঢুকছে,
নিডেল ঢুকছে, বুঝতে পারছেন মশা। এখন এই চামড়ার থেকে অনুভূতিটা চলে গেছে মেমোরি সেলে, বুদ্ধির সেলের কাছে গেছে, যে বুদ্ধি যেখানে কন্ট্রোল হয় ওখানে চলে গেছে। বুদ্ধি ফ্যাক্স পাঠাই দিচ্ছে হাতে, হাতেরে বলে দিচ্ছে থাপ্পড় মার, মারলো থাপ্পড়, মশার বংশ সাপ। এখন অনুভূতি দিল বুদ্ধির কাছে, বুদ্ধি ফ্যাক্স পাঠাইলো হাতের কাছে, হাতে মারলো থাপ্পড়, মশার গোষ্ঠী সাপ। সময় লাগলো কতক্ষণ? 1 সেকেন্ডও লাগেনি। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মানুষের শরীর তৈরি করেছেন, গঠন করেছেন, আর এগুলো চিন্তা ভাবনা করার জন্য বলেছেন। আমরা যতই চিন্তা করব, আমরা ততই আল্লাহ তাআলার এই বিষয়গুলি আমরা জানতে পারবো, বুঝতে পারবো। এরপরে আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, কোরআন এটা হচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময়। কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময়। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি মনোযোগ সহকারে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরগুলি তালা লাগানো রয়েছে? তোমাদের অন্তরে কি তালা লাগছে? তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করো না? কে বলছেন? বলেন কে বলছে? আল্লাহ। এমন কোরআন যে আমরা চিন্তা করি না, আমরা পড়ি না, আমরা কি করি? কোরআন মাথায় রাখি, চুমা দেই, আর এই রমজান মাসে তেলাওয়াত করি। আমাদের দেশে রোজার শেষে এক জায়গায় বসে তারপরে আলোচনা করে, ভাই আমার পুত্রবধূ এবার রমজানে 13 খতম, আমার স্ত্রী 9 খতম, আমার মেয়ে 15 খতম, আর আমি না পড়েই খতম। কোরআন শরীফ খতম করার জন্য পাঠাইছে আল্লাহ। আহারে, কোরআন যে কি নিয়ামত যদি বুঝতাম আমাদের কপাল পুড়তো না। আজ থেকে বছর 5 আগে একজন আরব মুসলিম স্কলার ডক্টর তারেক আল সুয়াইদান কোরআনের ব্যবহৃত কতগুলি শব্দের উপর তিনি গবেষণা করেছেন। পরিসংখ্যানগত উপাত্ত স্ট্যাটিস্টিক্যাল ডাটা লাভ করেছেন, যা তিনি ইন্টারনেট এবং ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। তার গবেষণালব্ধ বিষয়গুলি আমি আপনাদের সামনে শোনাচ্ছি, অবাক হয়ে যাবেন যে কোরআন কি নিয়ামত। তিনি গবেষণা করে দেখেছেন কোরআন মজিদে আদ-দুনিয়া ইহজগৎ শব্দটি এসেছে 115 বার। পাশাপাশি দুনিয়ার বিপরীত কি? আখেরাত। আখেরাত শব্দটা এসেছে 115 বার। দুনিয়া 115 বার, আখেরাতও 115 বার। আল মালাইকা ফেরেশতাগণ এই শব্দটি এসেছে 88 বার। ফেরেশতার বিপরীত কি? শয়তান। শয়তান শব্দটা এসেছে 88 বার। আল হায়াত জীবন শব্দটি এসেছে 145 বার। আল মউত এই শব্দটি এসেছে গোটা কোরআনে 145 বার। আন নাফা উপকারী শব্দটি এসেছে 50 বার। আল ফাসাদ এর উল্টা ক্ষতিকর এই শব্দটি এসেছে 50 বার। আন্নাস জনগণ এই শব্দ এসেছে 368 বার। আর রসুল রসুলগণ এই শব্দ এসেছে 368 বার। জাকাত এই শব্দটি এসেছে 32 বার। আল বারাকা এই শব্দটি এসেছে 32 বার। জাকাত দিলেই বরকত হয়, সমান সমান পরিসংখ্যানগত শাব্দিক এই মিল এসেছে কোরআন শরীফে। আল লিসান জিহবা শব্দটি এসেছে 25 বার। আল মাওয়েজা উত্তম বাক্য এসেছে 25 বার। আর রাজুল পুরুষ শব্দটি এসেছে 24 বার। আল মারাত নারী শব্দটি এসেছে 24 বার। আর শাহর মাস, মাস শব্দটি এসেছে 12 বার। আল ইয়াউম দিন শব্দটি এসেছে 365 বার। কতদিনে 1 বছর হয়? সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আল আমর আদেশ এই শব্দটি এসেছে 1000 বার। আর নাহি নিষেধ শব্দটি এসেছে 1000 বার। হালাল বৈধ এই শব্দটি এসেছে 250 বার। হারাম নিষিদ্ধ এই শব্দটি এসেছে 250 বার। জান্নাত জান্নাতের ওয়াদা সম্পর্কিত ওয়াদা এসেছে 1000 বার।
পক্ষান্তরে জাহান্নামের ভীতি প্রদর্শনমূলক আয়াত এসেছে 1000 বার। সংখ্যা তত্ত্বের দিক থেকে রহস্যময় গাণিতিক সূত্রে গ্রথিত এমন বিস্ময়কর কিতাব পৃথিবীতে আর একটিও নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে সব থেকে বহুল পঠিত গ্রন্থের নাম কোরআন, যা দিনেও পড়ে রাতেও পড়ে সব সময় পড়ে। পৃথিবীতে একটা সেকেন্ড নাই এমন যখন কোরআন তেলাওয়াত হয় না। আপনি চিন্তা করেন, দুবাইয়ের মানুষ সব যখন ঘুমায় থাকে তখন আমেরিকায় কি করে? এখানে রাত, আমেরিকায় কি দিন। কোথাও জোহর, কোথাও মাগরিব, কোথাও এশা, কোথাও ফজর। সারা পৃথিবীতে এমন একটা সময় নাই যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন সম্পর্কে গভীরভাবে চিন্তা গবেষণা করে না? এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাজিল হতো তাহলে অবশ্যই অসংখ্য বৈপরীত্য এর মধ্যে তোমরা দেখতে পেতে। আল্লাহ তাআলা বলছে। পরিশেষে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, কোরআন এক বিশাল মুজিজা, এর কোনো শেষ নাই। মহাসমুদ্র, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের শেষ আছে, কোরআনের কোনো, বলেন এটাকে আমি বললাম? কে বলছে? আল্লাহ নিজেই বলছেন সূরা কাহফ, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী আপনি বলে দেন, তাম পৃথিবীর সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায় আর সবগুলি দিয়ে যদি আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে, আবার সমুদ্র কালি দিয়ে ভরা হবে, আবার লেখা হবে, আবার শেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, কোরআন শুধুমাত্র সওয়াবের নিয়তে তেলাওয়াতের জন্য অবতীর্ণ হয় নাই, কোরআন একটা মৃত্যু প্রায় জাতিকে জিন্দা করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন যে মক্কা নগরীতে নাজিল হলো, মক্কার মদিনায় যে সব লোকেরা মরুভূমিতে রাখাল ছিল, এই রাখালগুলিতে উট আর ছাগল ভেড়ার রাখালগুলিকে কোরআন সেনাপতি বানিয়েছে, দিগ্বিজয়ী সেনাপতি বানিয়েছে। এই কোরআন মরুভূমির রাখালদেরকে বিচারক, ন্যায় বিচারক, বিচারপতি বানিয়েছে। এ কোরআন উট ছাগল ভেড়া রাখালগুলিকে ন্যায় বিচারক বাদশা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদের কাছে আছে, অথচ এই কোরআন থেকে আমরা শুধু চুমাই দেই, মাথায় লাগাই, কোরআন থেকে কিছু গ্রহণ করতে চাই না। আমি আশা করি, আমি বলছি বিশ্ব ভালোবাসা দিবস নাম না থুইয়া এটার নাম তো বিশ্ব বেহায়া দিবস। আরে ভাই, ভালোবাসা দিবস তো ওদের জন্য প্রয়োজন যাদের জীবনে কোনো ভালোবাসা নাই। আমার তো জন্মই হয়েছে ভালোবাসা দিয়া। সুবহানাল্লাহ। আদ-দীন ওয়ান নাসিহা, আমার ধর্মই আমার ভালোবাসা। সুবহানাল্লাহ। ওদের ভালোবাসা নাই। কাদের? নাম নিলাম না, বুঝে নেন। ছেলে তার মায়ের বিশ্বাস করে না, মা তার ছেলেকে ভক্তি করে না, স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী তার মাকে তার স্বামীকে বিশ্বাস করে না। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে সৃষ্টি করেছেন আর বলছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমাদের নিজেদের মধ্যে নিদর্শন, এমনকি তোমাদের নিজেদের মধ্যেও আমার নিদর্শন রয়েছে, তোমরা কি তা অনুধাবন করো না? চিন্তা করে দেখো কিভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, মায়ের পেটের মধ্যে বাচ্চা হইল, বাচ্চা এখন খাবে কি? যখন তার ক্ষুধা লাগলো, তার নারীর সাথে, মায়ের নারীর সাথে একটা সংযোগ করলো, এরকম একটা তার দিয়ে দিল, মায়ের মাসিক অসুখ বন্ধ আছে, এই রক্ত তারের মধ্য দিয়া
আপনার বডি ফরমেশন হলো, বডি আস্তে আস্তে বাড়তে লাগলো। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে বাচ্চার আকারে দুনিয়া আমি বের করে নিয়ে আসলাম। দুনিয়া যখন আসলাম তখন তারটা থাকলো, তাও জানে না। তারটা কি হলো? কেটে দেওয়া হলো। খাবারের জন্য একটা লাইন ছিল, সে লাইনটা কেটে দিল ডাক্তার। এখন খাবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে যে খাবার দিয়েছিলেন, খাবার কেটে গেল, একটা সিঙ্গেল লাইন কেটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার জন্য তার মায়ের বুকের ভিতরে ডাবল লাইন চালু করে দিলেন। মায়ের বুকের দুধ সন্তানের জন্য সব থেকে শ্রেষ্ঠ খাদ্য। এর ভিতরে ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে, প্রোটিন আছে, মেডিসিন আছে, পানি আছে। বাচ্চাকে 6 মাসের মধ্যে 1 ফোঁটা পানি খাওয়ানো লাগবে না। সুবহানাল্লাহ। আরে ভাই সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? এ হচ্ছে আল্লাহ তাআলা। বিজ্ঞানীরা এখন টের পাইছে যে মায়ের দুধ, এখন মাতৃ দিবস পালন করে, মাতৃদুগ্ধ দিবস। দিবস দেখছেন কত বড় পাগল, কারে কয় মাতৃদুগ্ধ দিবস, মাতৃ দিবস, পিতৃ দিবস, প্রবীণ দিবস, যৌবন দিবস, তারপরে আর কি, হ্যাঁ বিশ্ব ভালোবাসা দিবস। তা কি দেখছো? এখন উট বানাইছে কেমনে সেই কথা আল্লাহ বললেন কেন? এ নিয়ে অনেক তাফসীর আছে। কেউ বলেছেন উট মরুভূমির জাহাজ, কেউ বলেছেন উটের 2টা হাঁটু, কেউ বলেছেন উট বেশি দিন পানি পেটের মধ্যে রাখতে পারে, নানান রকমের কথা বলেছেন। কিন্তু আসল কথা অনেক দেরিতে আবিষ্কার হয়েছে। সেটা হলো এই, উটের মধ্যে আল্লাহ তাআলা 2টা আলাদা জিনিস দিয়েছেন যা কোনো প্রাণীকে দেন নাই। পৃথিবীর সমস্ত প্রাণী যতটা পানি লোড করে ততটা আনলোড করে, শুধুমাত্র উট একমাত্র পানি যতটা পান করে সবটা পেশাব করে বের করে দেয় না। পিওর পানি রাখার মতো একটা চেম্বার তার বডির মধ্যে আছে, সেখানে পানি জমা করে রাখে। নাম্বার 2, পৃথিবীর প্রত্যেক প্রাণী অক্সিজেন যতটা গ্রহণ করে সবটা ছেড়ে দেয়, আবার নতুন করে গ্রহণ করে। পৃথিবীর একমাত্র প্রাণী উট যতটা অক্সিজেন গ্রহণ করে সবটা ছেড়ে না, কিছুটা অক্সিজেন রাখার মতো লাংসের কাছে তার একটা আছে যেখানে প্রিজার্ভ করে রাখে অক্সিজেন। পানিও আছে, অক্সিজেন আছে। কেন? কারণ হলো মরুভূমিতে সাইমুম হয়, বালুর ঝোড়ো হাওয়া। এই বালুর ঝোড়ো হাওয়া শুরু হলে 2 দিন 3 দিন 4 দিন 5 দিনও থাকে, আপনাদের জানা আছে। তখন মানুষেরা টের পায়, যার যার বাসায় দরজা বন্ধ করে দেয়। কিন্তু উট যাবে কোথায়? ও তো মরুভূমির প্রাণী, সে যাবে। উট যখন টের পায় যে মরুভূমিতে ঝোড়ো হওয়া শুরু হয়েছে, সে তখন পায়ে পাও দিয়ে, সামনের পাও দিয়ে সামনের বালুগুলো সরাইয়া এর ভিতরে তার মাথাটা, গলা তো অনেক লম্বা, অর্ধেকটা গলা মাথা শুদ্ধ ওই মরুভূমির ভিতরে ঢুকায় দেয়। এই অবস্থায় সে অন্তত 5 দিন থাকতে পারবে। মরুভূমির ভিতরে উট যেন পানি এবং অক্সিজেনের জন্য যেন মারা না যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উট এমন প্রাণী যার ভেতরে পানি আর অক্সিজেনকে আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভের ব্যবস্থা করে দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন, এগুলি দেখো। এবং আল্লাহ, ওরা বলে যে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। আল্লাহরে দেখা যায় না, কাজে বিশ্বাস করি না। আরে বেকুব, আল্লাহরে দেখা যায় না বিশ্বাস করো না। অনেক জিনিস আছে দেখো না, তা তো বিশ্বাস করো। তুমি বাতাস দেখছো, তোমার বাপে দেখছে, বাতাস বিশ্বাস করেন না? অক্সিজেন দেখছি, বিশ্বাস করি না? ইথার দেখছি, বিশ্বাস করি না? ফুলের গন্ধ পাই, গন্ধ কি দেখি? আরে ভাই কথা কন না কেন? বিশ্বাস করি, নিশ্চয়ই করি। তাহলে অদেখায় এত জিনিস বিশ্বাস করো, আল্লাহরে বিশ্বাস করতে পারো না? মানব সৃষ্টি সম্পর্কে ডারউইনের থিওরি হচ্ছে মানুষ মানুষ না। আল ফ্রয়েড বলেছে মানুষ হচ্ছে সেক্স সর্বস্ব জীব। কার্ল মার্কস বলেছে মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব। ডারউইন বলছে তোদের সবারই কথা মিথ্যা, মানুষ আসলে মানুষই নেই।
তো মানুষ কি কয়? মানুষ হলো বান্দর। কোন বান্দরের বংশে সে জন্মগ্রহণ করছে আল্লাহ জানে। বান্দরের সাথে কি মানুষের সাজুজ্য সিমিলারিটি দেখেছে, আর উনি বলেছেন যে মানুষ বান্দরের থেকে আসছে। আচ্ছা ভাই, পাবদা মাছ দেখতে বোয়াল মাছের মতো, ঠিক না ভাই? কিন্তু কোনো পাগলেও বলে যে পাবদা মাছের পূর্বপুরুষ হলো ওই বোয়াল। এই পাবদা চেলাপুটি খাইয়ে খাইয়া বোয়াল হয়ে গেছে, বলে কেউ? কেউ বলে না। কিন্তু এই পাগলে বলেছে মানুষ আসছে বান্দর থেকে। এখন মানুষ আসলো কোত্থেকে? এই কথা ডারউইনের বাপেও বলতে পারবে না। মানুষ কোত্থেকে আসছে, কেমনে আসছে, এ কথা কে বলতে পারবে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তারিকের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ এতটুকু লক্ষ্য করে না যে তাকে আমি কি জিনিস দিয়ে তৈরি করেছি? পিতার বক্ষপিঞ্জর, পিতার পৃষ্ঠদেশ এবং মাতার বক্ষপিঞ্জর থেকে সবেগে নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি তাকে সৃষ্টি করেছি, এবং তাকে আমি ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। 3টি অন্ধকারের ভেতরে আমি তাকে রেখেছি মায়ের পেটে। কয়টা অন্ধকার? 3টি অন্ধকারের মধ্যে রেখেছি। ভ্রূণ তত্ত্ববিদরা কোরআন নাজিলের 1400 বছর পরে আবিষ্কার করেছে। কোরআন নাজিলের 1400 বছর পরে ভ্রূণ তত্ত্ববিদরা আবিষ্কার করেছে যে সন্তান ভ্রূণটা মায়ের পেটে 3টা পর্দার আড়ালে থাকে। আর এই কথা 1400 বছর আগে কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। 3টা পর্দার আড়াল বিজ্ঞানীরা আবিষ্কার করলো। 3টা পর্দার আড়াল, সেই 3টা পর্দা কি? 1 নম্বর হচ্ছে জননীর সম্মুখস্থ উদর প্রাচীর, অ্যাবডোমিনাল ওয়াল যেটাকে বলা হয় ডাক্তারি পরিভাষায়। 2 ইউট্রাইন ওয়াল, জরায়ু প্রাচীর। 3 অ্যামিনিওকোরনিক ওয়াল। এই 3টা ওয়ালের মধ্যে আল্লাহ তাআলা যুলুমাতিন সালাস, 3টি অন্ধকারের মধ্যে রাখা হয়। ফি কারারিন মাকিন, একটা সুরক্ষিত জায়গায় আমি তাকে রাখি, যেখানে কোনো জরা ব্যাধি কিছুই যেখানে ঢুকতে পারে না, এরকম একটা সুরক্ষিত জায়গায় আমি মানুষকে রেখে দিয়েছি। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। তারপর শুক্র কণাকে জমাট বাঁধা রক্তে পরিণত করি। অতঃপর এই জমাট বাঁধা রক্তকে মাংসপিণ্ড আকারে গঠন করি। তারপর এই মাংসপিণ্ড দিয়ে অস্থি এবং মজ্জাগুলোতে মাংস দিয়ে ছেড়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তিনি আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন যথাযথভাবে, তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং যেমন খুশি তেমন প্রকৃতিতে তোমাকে সংযোজিত করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। রাক্কাবা ইউরাক্কিবু তারকিবান, এই যে জোড়া পদ্ধতি। দেখুন তো, এই যে আঙ্গুল, আপনি কি জানেন আপনার আঙ্গুলের মাথা থেকে বাহু পর্যন্ত কয়টা জোড়া আছে? গোনেন নাই, কিলাকিলি করেই তো সময় পান নাই। আপনার নিজের হাত, অথচ গুনে দেখেন নাই কয়টা কবজা আছে। আপনার আঙ্গুলের মাথা থেকে শুরু করে বাহু পর্যন্ত 6টা জোড়া আছে। কয়টা জোড়া? 6টা জোড়া। আঙ্গুলগুলোর ভিতরে যদি জোড়া না থাকতো, কবজা, কবজা বুঝেন তো, এই কবজা যদি না থাকতো তাহলে এটা হাত হইতো না, এটা হইতো একটা কাঁটা চামচ। বুঝেন তো, কাঁটা চামচ। এই দিয়ে ভাত আপনি নিজে মাখাইতেও পারতেন না, নিজের খাবার। এই কোনোতে যদি কবজা না থাকতো, হাত ক্লোজ হয়ে মুখে খাবার দিতে পারতো না, হাত হইতো একখান লাঠি।
তাহলে আপনি এই লাঠি দিয়া দুইজনে খাইতে বসতেন দুই হাতের মাথায়, একজন খাওয়াই দেবে এরে, ও খাওয়াই দেবে তারে, তাও আবার হাত ক্লোজ হবে না বলে কাঁটা চামচের মতো মুখের মধ্যে হাত না ঢুকিয়া আঙ্গুলগুলো নাকের মধ্যেও ঢুকতে পারত। সুবহানাল্লাহ কবেন না? হাঁটুতে কবজা, কোমরে কবজা, পায়েতে কবজা, ঘাড়ে কবজা, যাতে আপনি ঘাড় ঘুরাইতে পারেন। ঘাড় যদি ঘুরাইতে না পারতেন খালি সামনের দিকেই চলতেন ডাইনোসরের মতো। আরে আল্লাহ তাআলা কি সুন্দর করে বানালেন, আর বলছেন তুমি তাকাও, তোমাকে আমি কিভাবে বানাইছি একটু তাকায় দেখো তো কত সুন্দর করে আমি তোমারে বানালাম। তারপরে শ্রবণ এবং দর্শন অনুভূতি তোমাকে দিলাম। ভ্রূণ মায়ের পেটে যখন থাকে সর্বপ্রথম শ্রবণ ক্ষমতা তাকে দেওয়া হয়, 24 সপ্তাহ পরে বাচ্চা শুনতে পায়, ভ্রূণ শুনতে পায়, এর 28 সপ্তাহ পরে তার দর্শন অনুভূতি দেওয়া হয়। সূরা দাহরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি সংমিশ্রিত শুক্রর দ্বারা, একটি বিন্দু থেকে তাকে পরীক্ষা করব বলে। অতবার আমি তাকে শ্রবণ শক্তি দিয়েছি, দর্শন শক্তি দিয়েছি, দেখার জন্য দুটো চোখ পেয়েছি। এই চোখ দুটো প্রিয় ভাই সব, এই চোখ দুটো কপালের উপরে কুমিরের মতো যদি হতো তাহলে কেমন হতো? ফুটবল খেলতে গিয়া এক গোলেই চোখ শেষ। আছাড় খাইতেন চোখ স্যান্ডউইচ হয়ে যেত। এই চোখ দুটোকে আল্লাহ তাআলা দুইটা হাড্ডির মাঝখানে রাখছেন, দেখছেন তক্ক করে? সুবহানাল্লাহ বলবেন না? দুই হাড়ের মাঝখানে চোখ, যাতে করে আপনি ভুট হয়ে যদি পড়েন, বল এসে যদি লাগে, যে কোনো অবস্থায় চোখ সেভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই চোখের পাতায় দেওয়া হয়েছে কতগুলি পশম, যা দিয়ে আপনি পলক মারেন। এই চোখে যে পলক মারেন তাকে আপনি ইচ্ছে করে মারেন না অটোমেটিক? অটোমেটিক। কেন? কারণ হলো এই পৃথিবীতে অসংখ্য পলুয়েশন, ধুলার বালি উড়ে বেড়াচ্ছে বাতাসের সাথে, চোখের মধ্যে প্রবেশ করছে। এটাকে ক্লিন করার কোনো ব্যবস্থা দুনিয়ার কাছে নাই। আপনার চোখ যাতে নষ্ট না হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন চোখের মধ্যে এক প্রকারের মেডিসিন আকারে পানি রেখে দিয়েছেন। আপনি পলক মেরে মেরে প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই পলকের মাধ্যমে চোখকে ক্লিন করে দিতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোখের শুকরিয়া, সারা জীবন যদি চোখের শুকরিয়া আদায় করতে চাই, সেজদা করে আদায় করতে পারবো কি? যার চোখ নাই সেই জানে কি নিয়ামত হারাইছে। আরে আমার মায়ের দেখি না, এই সুন্দর পৃথিবী দেখি না, চোখ কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা একদিকে সূরা বালাতে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি তাকে দুটো চোখ দেই নাই? আমি কি তাকে একটি জিহ্বা এবং দুটি ওষ্ঠ দেই নাই? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দুটো চোখ দিলেন, একটা জিহ্বা দিছেন। একটা জিহ্বায় একটা মেশিন কত টেস্ট গ্রহণ করছেন। একটা জিহ্বা দিয়া উটের গোশত মজা একরকম, খাসির আর এক রকম, মুরগির আর এক রকম, লুট্টে ফিশের আর এক রকম, শুটকি মাছের আর এক রকম, লাল শাকের একরকম, পুঁই শাকের আর এক রকম, হারিসের একরকম, সারিদের আর এক রকম, আপেলের একরকম, আঙ্গুরের একরকম, হাজারো টেস্ট একটা মেশিন দিয়া। সুবহানাল্লাহ বলেন। এই মেশিনের নাম কি? জিহ্বা। এরপরে রয়েছে 32টা দাঁত। কত বড় নিয়ামত! এই যে দাঁতগুলো আল্লাহ সাজায় দিয়েছেন, দাঁতের সাথে জিহ্বার দারুণ বন্ধুত্ব। জিহ্বা দাঁতের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু দাঁত স্বীকার করতে চায় না। দেখছেন
দাঁতের মধ্যে যদি কিছু একটা ঢোকে, জিহ্বা যে কি গুতাগুতি করে ওটার বাইর করে দেওয়ার জন্য। কিন্তু এই দাঁতগুলি জিহ্বারে যদি কোনো কায়দায় পায়, এমন কামড় মারে। আল্লাহ একটা জিহ্বা দিছেন, সুবহানাল্লাহ। দুটা ঠোঁট দিছেন, আপনি ঠোঁট নাড়তেছেন, জিহ্বা নাড়তেছেন। আপনার মনের আবেগ এবং মনের বক্তব্যগুলো ভাষার আকর ধারণ করে অন্যের কানে পৌঁছে দিচ্ছে, সুবহানাল্লাহ। আর একজন হাফেজ, গত বছর আপনারা জানেন এই যে মুসাবাকাত যেটা হচ্ছে এখন কোরআন প্রতিযোগিতা, এতে গত বছর তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা উত্তরায় যেটা আছে, ওই মাদ্রাসার ছাত্র বাংলাদেশ এখানে প্রথম স্থান অধিকার করেছিল, আলহামদুলিল্লাহ বলে। এবারও বাংলাদেশের একজন ছাত্র এখানে এসছে, নাম জানি না, হাফেজ মুর্শেদ আলম, প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এই যে এখানে দাঁড়াইছে, ছেলেটার গলা ভেঙে গেছে, সেজন্য পরীক্ষা দিতে পারে নাই গলার স্বরের কারণে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তার গলার স্বর ভালো করে দেয়, আর গত বছরের মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে, বলেন আমিন। আল্লাহ তাআলা মুর্শিদুল্লাহ আলমকে যেন প্রতিযোগিতা করার মতো তৌফিক দান করে, এবং তাকে যেন আল্লাহ সম্মানজনকভাবে তাকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দেন, আমরা বলি আমিন। আমরা এখন দোয়া করছি। দোয়ার পরে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এটা আপনাদেরও আবেগ, আমারও আবেগ। অনেক বছর পর দেখা হলো তো, সবাই চাই আমরা মুসাফা করি। আমি তো চাই যে মুসাফা তো ভালো, কোলাকুলিও করি, কিন্তু এত মানুষ যদি আমার সাথে কোলাকুলি আর মুসাফা করার চেষ্টা করে, তা আমার তো সেহরি পর্যন্ত যাওয়া লাগবে না, তার আগেই সর্বনাশ হয়ে যাবে। এই জন্য কোলাকুলি, মুসাফা ইত্যাদি করা থেকে আমরা বিরত থাকি। আমি বিদায় বেলায় আপনাদেরকে একটা সালাম দেব, সেই সালামের জবাব আপনারা দিবেন তখন। এখন আমরা মোনাজাত করিনি, ওইটার জন্য আমরা বিরত থাকি, যেন আমরা গেটের কাছে চাপাচাপি না করি, যার যার দিকে আমরা নিরাপদে চলে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরশিল কারীম। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী বাংলাদেশি দুবাই ঈদগাহ ময়দানে গভীর রাত্রে রমজান মোবারকে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন। সারা জীবন গুনাহ করে করে জীবনটারে বরবাদ করে দিছি, আল্লাহ দয়া করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের মা বাপ মুরব্বী যারা কবরে শুয়ে আছেন, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, এ দুবাইতে 5 লক্ষাধিক আমার দেশের লোকেরা কাজ করে। অনেকের মা বাপ অসুস্থ, দেশে খবর পেয়েছে, যেতে পারে না, মারা গেছে তাও যেতে পারে নাই। আল্লাহ তাআলা যাদের মা বাপ মারা গেছে জান্নাত নসিব করে দিও। যাদের মা বাপ অসুস্থ, আল্লাহ দয়া করে তাদেরকে সুস্থ বানায় দিও রব্বুল আলামিন। আমাদের স্ত্রী পুত্র পরিজন যা দান করেছ, সবগুলোকে দিনদার, ইমানদার, নামাজি, পরহেজগার বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, তাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, বিপদগ্রস্ত মুসলমানদের তুমি সাহায্যকারী হয়ে যাও আল্লাহ তাআলা। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো, তোমার আযাব আর গজব তুমি উঠায় নাও আল্লাহ তাআলা। বাংলাদেশের জনগণকে তুমি শাস্তি দিও না আল্লাহ। তুমি দয়া করে 3 লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদের দেশ আল্লাহ, বাংলাদেশে কোরআনের রাজ তুমি কায়েম করে দাও রব্বুল আলামিন। তুমি আমাদের দেশের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ তাআলা। তুমি দয়া করে তোমার রহমত দিয়ে মালামাল করে দাও। দেশি বিদেশি সব রকমের ষড়যন্ত্রের হাত থেকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তাআলা। এই দুবাই সরকারের উপরে তোমার রহমত নাজিল করো
সুলতান জায়েদ আন নাহিয়ান, যিনি এই দেশকে গঠন করেছেন, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, তাকে জান্নাতের মেহমান বানায় নাও। আল্লাহ তাআলা এই মাহফিল হুকুমতের পক্ষ থেকে করা হয়েছে। আল্লাহ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম, আল্লাহ তার প্রতি তুমি রহম করো। আল্লাহ এই দেশ সরকারকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক তাদেরকে দান করো। এই কোরআনে কারীমের এই মাহফিলের আয়োজন সর্বপ্রথম আব্দুল আজিজ খানকে দিয়ে শুরু হয়েছিল, সেই লোক আমরা হারাই ফেলেছি। আল্লাহ আল্লাহ তাআলা তুমি দয়া করে আব্দুল আজিজকে জান্নাতের মেহমান বানায় দাও। আল্লাহ তাআলা তুমি তার প্রতি দয়া করো। তার স্ত্রী পুত্র পরিজন যাদেরকে রেখে গেছেন, আল্লাহ তুমি তাদের সাহারা হয়ে যাও। আর একজন বেঁচে, আল্লাহ তাআলা তুমি তোমার আরশ থেকে আমাদের দিকে রহমতের নজরে তাকাও। আমাদের চেহারা দেখলে তোমার রাগ করবে, তোমার রাগ হবে, কারণ আমরা গুনাহগার, কিন্তু তোমার নাম রহমান রহিম। তুমি আমাদের চেহারা না দেখে আমাদের চোখের পানি দেখো, আমাদের ভাষা শোনো। আল্লাহ তুমি বোবার ভাষাও বোঝো, আমাদের ভাষা বুঝে আমাদের মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। এই মাঠ থেকে আমাদেরকে গুনাহ নিয়ে বাড়ি ফেরত যেতে দিও না। গুনাহ